নমস্কার। ভাদু উৎসব বা ভাদু গান। ভাদু উৎসব তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু কতজন জানি এই ভাদু উৎসবের পেছনে কতটা বিষণ্ণতা এবং দুঃখ বেদনা ভরে রয়েছে। আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আপনাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। দেখে তারপরে আপনাদের মন মতন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকের ভাদু উৎসব বা ভাদু গান সম্পর্কে আপনাদেরকে একদম কম সময়ের মধ্যে ছোট্ট করে আমি অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভাদু উৎসব বলতে দুটো মত প্রচলিত রয়েছে। দুটো মতের মধ্যে প্রথম মতটি আমি আপনাদের সামনে বলছি। প্রথম মতটি হচ্ছে, কথিত আছে যে পুরুলিয়ার কাশিমপুরের পঞ্চকোটের রাজা নীলমণি সিংদেহের কন্যা ছিলেন ভাদ্রেশ্বরী। সেখান থেকেই ভদ্রেশ্বরী, তা থেকেই ভাদু। লোকমুখে প্রচলিত গল্পটা ঠিক অনেকটা এরকম। কাশিমপুরের রাজকন্যা ভাদ্রেশ্বরীর বিয়ে ঠিক হয়, কিন্তু ভাদ্রেশ্বরীর বর বিয়ে করতে আসার পথে ডাকাতদের কবলে পড়ে মারা যায়। সেই শোকে আত্মঘাতী হন ভাদু। ভাদুর স্মৃতিকে ধরে রাখতেই কাশিমপুরের রাজার পৃষ্ঠপোষকতায় রাজ্যবাসী এই ভাদু উৎসব শুরু করে। এটা তো গেল প্রথম মত। দ্বিতীয় মতটা এবার আসা যাক। দ্বিতীয় মতটা অনেকটা এরকম। ভাদ্র মাসে পঞ্চকোটের রাজা ও ছাতনার রাজার মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে পঞ্চকোটের রাজা বিজয়ী হন। সেই স্মৃতিকেই ধরে রাখতে এই ভাদু গান এবং ভাদু উৎসব শুরু হয়। এই দুটো মত প্রচলিত রয়েছে। এই দুটো মত আপনাদেরকে বললাম। এবার এই ভাদু উৎসবের তো দুটো মত রয়েছে। এই দুটো মতের মধ্যে ভাদু উৎসবের আঞ্চলিক দিকটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ভাদু উৎসব কোথার থেকে শুরু হয়। প্রথমেই যেটা পেলাম পুরুলিয়ার পঞ্চকোটের রাজা, এখান থেকে আমরা পেলাম কি পুরুলিয়া। আরেকটু যদি ডিটেলিংয়ে পড়ি, ভাদু গান হলো আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রাচীনতম গান, যে গানকে ঘিরে লৌকিক উৎসব এবং বহু পুরনো ঐতিহ্যবাহী রীতি নীতি এইখানে কিন্তু প্রচলিত রয়েছে এই বাংলায়। কোন কোন রাজ্যে এই গানগুলো প্রচলিত রয়েছে সেটা যদি আপনাদেরকে একটুখানি বলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার ও বর্ধমান জেলার আসানসোল মহকুমা এবং ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলার লৌকিক উৎসব এই ভাদু। মানে আমরা বুঝতে পারি যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, এই সমস্ত জেলাকে ঘিরেই কিন্তু এই ভাদু গান এবং এই ভাদু উৎসবের প্রচলন রয়েছে। ভাদু থেকে ভাদ্রেশ্বরী এবং ভাদ্রেশ্বরী থেকে ভাদু, তো সেখানে ভাদ্র মাসকে ঘিরে কিন্তু একটা উৎসব শুরু হয় এবং ভাদ্র মাসের শেষে সেই ভাদু উৎসবের সমাপন হয়। এটা তো হতো আগের সময় ভাদু গান কিভাবে পরিবেশন করা হতো। আপনাদের যদি বলি কি কি সংযোগে পরিবেশন করা হতো, প্রথমে যদি আসি তাহলে পঞ্চকোট রাজপরিবারের সক্রিয় পৃষ্ঠপোষকতায় রাজদরবারে হারমোনিয়াম, পাখোয়াজ, তবলা, সানাই সহযোগে মারধর্মী নির্ভর এক ধরনের ভাদু গান গাওয়া হতো। মানে ভাদু গান কিন্তু শুধু এক প্রকার কিন্তু গান নয়। প্রথম যে ভাদু গান যেখান থেকে শুরু হয় সেই রাজ দরবার থেকে, সেখানে কিন্তু একটা ধ্রুপদ আঙ্গিকের কিন্তু সৃষ্টি এই ভাদু গান থেকে কিন্তু আসে আমাদের বাংলায়। দেখুন, ধ্রুপদ নিয়ে যদি আলোচনা করতে হয়, ধ্রুপদ কি, ধ্রুপদ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ধ্রুপদ সংক্রান্ত ভিডিও আমি আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বাংলায় ধ্রুপদ বা বাংলায় ধ্রুপদাঙ্গ এই কিন্তু ভাদুর থেকেও কিন্তু আসতে পারে বা ভাদুর থেকেও কিন্তু এসছে, বা ধ্রুপদ ভাদুকে ঘিরে সৃষ্টি হয়েছে বা ভাদু ধ্রুপদকে ঘিরে সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু ভাদু গানের সঙ্গে কিন্তু ধ্রুপদের একটা মিল পাচ্ছি এখান থেকেই। পাখোয়াজ, তবলা, সানাই সহযোগে কিন্তু মার্গ সঙ্গীত ও উচ্চ সাহিত্য গুণ সম্পূর্ণ এক ধরনের ভাদু গান কিন্তু গাওয়া হতো রাজপরিবারে। এই রাজপরিবারের কয়েকজনের নাম আমি আপনাদেরকে বলছি। এই পরিবারের ধ্রুবেশ্বর লাল সিংদেও, প্রকৃতিশ্বর লাল সিংদেও ও রাজেন্দ্র নারায়ণ সিংদেহ দরবারি ভাদু নামক এক ঘরানার সৃষ্টিকর্তা। তাহলে আমরা কি জানতে পারলাম, যে ধ্রুবেশ্বর লাল সিংদেও, প্রকৃতিশ্বর লাল সিংদেও, রাজেন্দ্র লাল সিংদেও, দরবারি ভাদু নামক এই ঘরানার কিন্তু তারাই কিন্তু সৃষ্টিকর্তা। কিন্তু অন্যান্য সকল ভাদু গীত লৌকিক সঙ্গীত হিসেবেই জনপ্রিয় হয়েছে। ভাদু গান কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে আজ কিন্তু লৌকিক গান এবং সমস্ত মানুষের মুখে মুখে কিন্তু গান পরিবেশনের গান কিন্তু প্রয়োজন হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। লিখিত সাহিত্য না হওয়ায় এই গানগুলো মুখে মুখেই কিন্তু প্রচলিত হয়ে এসছে।
মানে যখন দরবারি গানগুলোকে গাওয়া হতো তখন কিন্তু কোনো প্রকার লিখিত বা লিপিবদ্ধ করার কিন্তু চল ছিল না, বা সেই রাজবাড়ির যারা ছিলেন তারা কিন্তু এইটাকে লিপিবদ্ধ করেননি। তো সেই কারণে কিন্তু আজ এই ভাদু গানের যে ধ্রুপদ আঙ্গিকের যে রীতি সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে একটা লৌকিক, একটা চলতে ফিরতে গাওয়ার গান কিন্তু হিসেবে পরিণত হয়েছে এই ভাদু গান। আমরা জানলাম ভাদু গান কোথার থেকে শুরু হয়েছে এবং ভাদু গান কীভাবে শুরু হয়েছে। এবার যদি আপনাদেরকে একটু গীত রীতির কথাটা একটুখানি আপনাদেরকে সঙ্গে আলোচনা করি তাহলে একটুখানি কেমন হয় দেখুন। টুসু ও ঝুমুর গানের বিপরীতে ভাদু গানগুলিতে প্রেম ও রাজনীতি সর্বত্রভাবে বর্জিত। মানে আমরা ভাদু গানে, টুসু গানে কি দেখতে পাই? টুসু গানে আমরা প্রেমের একটা বিষয় টুসু গানে দেখতে পাই। টুসু গান নিয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি অতি শীঘ্রই টুসু গান সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, ভাদু, টুসু, ঝুমুর এগুলো কিন্তু আমাদের, ভাওয়াইয়া এগুলো কিন্তু আমাদের বাংলার, এগুলো কিন্তু একটা প্রাচীনতম সঙ্গীত। তো সেখানে এইগুলো নিয়ে যদি আলোচনা আমরা করি আপনারাও অনেক অনেক তথ্য পাবেন এবং অনেক অনেক মানুষ জানতে পারবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো যেই আলোচনায় ছিলাম গীত রীতির আলোচনা, কিভাবে গাওয়া হয়। টুসু ভাদু গানে যেরকম প্রেম আমরা দেখতে পাই, ভাদু গানে কিন্তু কোনো প্রেম এই সমস্ত জিনিস কিন্তু একদমই ভাদু গানে নেই। সাধারণত গৃহ নারীদের জীবনের কাহিনী এই গানে মূল বিষয়। পৌরাণিক ও সামাজিক ভাদু গানগুলি বিভিন্ন পাঁচালির সুরে গীত হয়। পাঁচালির সুরে কিন্তু এই ভাদু গান গীত হয়ে থাকে। সাধারণত রামায়ণ, মহাভারত এবং রাধাকৃষ্ণের প্রেম পৌরাণিক কাহিনীগুলি কিন্তু এই ভাদু গানের মূল উপজীব্য। 12 মাসের কাহিনীও কিন্তু এই গানে ফুটিয়ে তোলা হয়। এছাড়াও 4 লাইনের ছড়া এবং 4 লাইনের ছোট ছোট চুটকি, মানে এর কথার অর্থ হচ্ছে যে ছোট্ট ছোট্ট 4 লাইনের গান হয়ে থাকবে সেই ভাদু গানগুলি। এবারে যদি আসা যায় যন্ত্রানুষঙ্গতে কি কি ব্যবহার করা যেতে পারে এই ভাদু গানে। পঞ্চকোট রাজপরিবারের সক্রিয় পৃষ্ঠপোষকতায় রাজদরবারে হারমোনিয়াম, পাকোয়াজ, তবলা, সানাই সহযোগে মার্গ উচ্চ গুণসম্পন্নভাবে এই গান পরিবেশন করা হতো, এটা আগেও বলেছি। কিন্তু পরবর্তীতে এই গান যখন কোনো লিপিবদ্ধ হয় না বা কোনো ঘরানা বা কোনো একটা সার্কেলের মধ্যে যখন আটকে থাকে না, যেটা রাজবাড়ি থেকে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের কাছে নেমে আসে, তখন কিন্তু এই ভাদু গানের অনেকটা পরিবর্তন হয়। বর্তমান ভাদু গান আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু বর্তমান ভাদু গানে খোল এবং বড় মুখের করতাল এবং কাশি এই সংযোগে কিন্তু ভাদু গান পরিবেশন হয়ে থাকে। ভাদু গান পরিবেশন করার সময় পুরুষরা নারীর ছদ্মবেশে এবং নারীরা পুরুষের ছদ্মবেশে এই বিভিন্ন প্রকার নাটকের আঙ্গিকের দ্বারা কিন্তু এই ভাদু গান আমাদের সামনে পরিবেশন করে থাকে। ভাদু কিন্তু উৎসব যে পালিত হয় সেটা কিন্তু 1 মাস ব্যাপী হয়। তো এটা একটা লৌকিক উৎসব, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এবং এই উৎসবকে ঘিরে একটি মূর্তি তৈরি করা হয়। সেই মূর্তিটা হচ্ছে একটা কুমারী কন্যার প্রতীক হিসেবে কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়। ছবিটা আপনাদের সামনে যাচ্ছে কীরকম তৈরি করা হয়। এই মূর্তিকে ঘিরেই কিন্তু এই 1 মাস ব্যাপী এই ভাদু উৎসব পরিবেশন করা হয়। আর এই উৎসবের সঙ্গে কিন্তু ভাদু গান নানানভাবে কিন্তু পরিবেশন করা হয়। ভাদু গান আমাদের বাংলার একটা ঐতিহ্যমণ্ডিত এই গান এবং এই ভাবধারা, এই উৎসবকে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশেষে লাস্টে বলা যায় ভাদু গান সম্পর্কে তো আমি আলোচনা করলাম, কিন্তু ভাদু গান কি সেইটা যদি আপনাদেরকে একটুখানি না গেয়ে শোনাই তাহলে একেবারেই ঠিকঠাক হয় না। তাই সর্বশেষে আমি কিন্তু ভাদু গান, একটি বিখ্যাত ভাদু গান, বহু ভাদু গান রয়েছে, তার মধ্যে একটি বিখ্যাত ভাদু গান কিন্তু আপনাদের সামনে পরিবেশন করছি। তার আগে বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার বক্তব্য কেমন লাগলো, আমার এই তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে, বা আমি তথ্য কোথা থেকে পেয়েছি সেটাও যদি আপনাদেরকে বলি, কারণ অনেকেই মন মতো বানিয়ে ভাদু নিয়ে সম্পর্কে বলে, আমি এটা শুনছি, কিন্তু আমার কাছে যে তথ্যটা রয়েছে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধানের এবং সমস্ত যারা রিসার্চ করছে এই বাংলার গান নিয়ে, বাংলার ঐতিহ্যমণ্ডিত গান নিয়ে, তাদের থেকেই কিন্তু এই নোট আমি পেয়েছি এবং শিখেছি ভাদু গান, সেটাই কিন্তু আপনাদের সামনে আমি অল্প করে একদম তুলে ধরার চেষ্টা করলাম। ভাদু গান তো 10 মিনিটে বলা যায় না, একটা বড় ইতিহাসকে আমি অনেকটা ছোট্ট করে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করলাম। তো নমস্কার, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, সকলকে জানানোর সুযোগ করে দেবেন। সর্বশেষে থাকছে ভাদু গান। ভাদু গান পরিবেশন করার সময় কিন্তু ওই যে পুরুলিয়ার আঞ্চলিক ভাষা, সেই ভাষাতেই কিন্তু গাইতে হবে। তো সেক্ষেত্রে আমি একটুখানি আঞ্চলিক ভাষাতে গাইবার চেষ্টা করছি।
ভাদু আমার গর্বিনী, ওগো আমার ভাদু মনি, মাথায় দিব সোনার মুকুট, শাড়ি দিব জামদানি। গয়না কি কিলিবে ভাদু, বল না গো মায়া মারে, পায়ে দিব নুপুর তরা, সাজবো আমি বাহারে। ও ভাদু আমার গর্বিনী, ওগো আমার ভাদু মনি, মাথায় দিব সোনার মুকুট, শাড়ি দিব জামদানি। ও মাথায় দিব সোনার মুকুট, শাড়ি দিব জামদানি।